আসসালামু আলাইকুম। আমি ফারহানাস কুকিং হাউস পরশুটি থেকে সবাইকে আরও একবার স্বাগতম। ফারহানাস কুকিং হাউসে আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদে লেবুর কাজি রেসিপি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাবুনা মেজবানি মাংস, তার সাথে সাথে এই জনপ্রিয় রেসিপিটা আমরা গরমকালে খেয়ে থাকি। আর এই রেসিপিটা দিয়ে যদি আপনি কালাবুনার সাথে খেতে পারেন, মেজবানি মাংসের সাথে খেতে পারেন, আলু ভর্তার সাথে খেতে পারেন, ডালের সাথে খেতে পারেন। গরমের দিনে স্বস্তিদায়ক খাবার হচ্ছে এই লেবুর কাজি। তো আজকে আমি এই লেবুর কাজিটা খাবো গরুর মাংসের ভর্তা দিয়ে। আপনারা চাইলে গরুর মাংসের ভর্তা রেসিপিটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন, সাথে পাতলা ডাল, জাস্ট জমে যাবে। তৃপ্তির আরেক নাম হচ্ছে লেবুর কাজি। চলুন তাহলে আজকে মজাদার লেবুর কাজিটা আমি তৈরি করে নিচ্ছি। লেবুর কাজিটা বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে 2টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু ডলে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি একটু কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের উপরে নির্ভর করবে, আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন। তারপর এখানে একটা রসুনটাকে কড়াইতে আমি সরিষার তেলে ভেজে নিয়েছি একদম নরম করে। একদম এই লেবুর কাজের জন্য আপনার উপকরণগুলোকে ভালো করে আপনার কষলিয়ে নিতে হবে, নয়তো কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। এরপর একটু সরিষার তেল দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ, দিয়ে আবার মেখে নিচ্ছি। এভাবে ভালো করে একদম কষলিয়ে একদম সফট করে নিতে হবে। মূল উপকরণে চলে আসলাম, লেবু। আমি আজকে 2টি লেবু ব্যবহার করব। আমি এখানে বাতাবি লেবুটা ব্যবহার করেছি। বাতাবি লেবুটা ব্যবহার করলে সেই ক্ষেত্রে হচ্ছে যে ফ্লেভারটা কিন্তু অন্যরকম একটা হয়, গ্রানটা। তো এখন আমি এখান থেকে রসগুলোকে নিয়ে নিচ্ছি। আর এটা আমাদের চট্টগ্রামের খুব ট্রেডিশনাল খাবার। গরমের দিনে প্রত্যেকের ঘরে ঘরে থাকবে, এবং বিয়ে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বলেন এই লেবুর কাজিটা দিয়ে থাকে। এটা খুবই ইউনিক একটি রেসিপি, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যারা বিশেষ করে যারা পোয়াতি, তারা তো একটু টক খেতে খুব পছন্দ করে। আর যারা এরকম মাতৃত্বকালীন সময়ে যে টক খেতে পছন্দ করেন কিন্তু ভাত খেতে পারে না, তারা এরকম লেবুর কাজি দিয়ে তৃপ্তি করে ভাত খেতে পারবেন। আমি বিশ্বাস করেন, এই লেবুর কাজিটা দিয়ে আপনারা এত মজা করে খেতে পারবেন যা বলার বাহিরে। চট্টগ্রামের কালাবুন এবং মেজবানি মাংসের পাশাপাশি মজাদার রেসিপিটা তৈরি করতে পারেন। আর এই মজাদার রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নর্মাল পানি দিয়ে দিয়েছি। আপনারা যারা ফিল্টারের পানি দেন ওটা দিতে পারেন, আর যারা মনে করেন যে অন্য পানি দেবেন, সিদ্ধ করে ঠান্ডা করে তারপর দিতে হবে। এরপরে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে এটাকে আমি ভালো করে আরেকটু ঘুটে নিচ্ছি। এরকম পানিটা দিয়ে আপনারা হয়তো অনেকে মনে করেন যে এই পানিটা দিয়ে কীভাবে খাবে। এরকম একটু লেবু থাকলে আর কি লাগে, শুধু লেবুর পানিটা দিয়ে কিন্তু আপনি ভাতটা খেতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই লেবুর কাজি দিয়ে আপনি গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আপনি কালো বোনা খাচ্ছেন, সেখানেও দিতে পারেন। আপনি মেজবানি মাংস খাচ্ছেন, সেখানে 1 চামচ এরকম লেবুর কাজিটা দিতে পারেন। আপনি আলু ভর্তা খাচ্ছেন, সেখানে একটু লেবুর কাজিটা দিয়ে খেতে পারেন। আপনার কাছে অন্যরকম একটি স্বাদ লাগবে। আপনারা তৈরি করলে বুঝতে পারবেন এটা কতটা মজার এবং কতটা লোভনীয়। তা আমি আজকে এখানে গরুর মাংসের ভর্তা তৈরি করেছি। আর এই গরুর মাংসের ভর্তাটা যদি আপনারা দেখতে চান, আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি শেয়ার করে দিয়ে আপনারা দেখে নেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার পেজটাকে ফলো করেন, প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী যে কোনো সহজ রেসিপি নিয়ে এবং ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আসসালামু আলাইকুম।